প্রধানমন্ত্রী একাধিকবার সন্দেশখালীর কথা তুলেছেন, ধরেছেন। তাই আপনারা একা নন। আর মাননীয়া মমতা ব্যানার্জি ভুলে কেউ যাবে না। আপনার এখানকার এসডিপিও ছিল আমিনুল। এই রামপুরে আমার পায়ের উপর জুতো দিয়ে আঙুল থেতলেছে, 5 বার আটকেছে। সায়েন্স সিটির কাছে, রামপুরে, ধামাখালিতে 3 বার ঢুকেছি। মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে একবার হাততালি হয়ে যাক জুডিশিয়ারির জন্য। ভুলে যেতে বলেছেন আপনি। এখানকার লোক তো ভুলবে না, আর আমিও ভুলবো না। আমিও ভুলবো না। এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে। আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন, মমতা ব্যানার্জি আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি। বদলা তো নেব, সুদ সহ নেব, আইন মেনে নেব, সংবিধানের মধ্যে থেকে নেব। আমাকে হারাতে গেছিল কলকাতা থেকে, আমি হারিয়ে পাঠিয়ে দিয়েছি। উনার নাম হলো কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার। এবারে আপনারা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। হিন্দুরা এক হবেন তো? এক হবেন তো? আপনাদের বলছি, মমতা ব্যানার্জি ধার করে যে টাকা দিচ্ছে না, চাকরি তো দেয়নি। গ্রামগুলোতে কোনো যুবক নেই, ফাঁকা হয়ে গেছে, সব বাইরের রাজ্যে চলে গেছে, কোথাও চাকরি নেই। লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা, আর ভোটের আগে 60,000 টাকা। আপনি জেনে রাখুন, আপনি 1 কোটি টাকা দিলেও কোন হিন্দু পরিবার, জনজাতি পরিবার আপনাকে ভোট দেবে না। আর কেন্দ্রীয় সরকার যদি 1 কোটি টাকা দেয়, তাহলে এই কাসেমের মতো 2-4 জন হাতে গোনা ছাড়া মুসলমানরাও বিজেপিকে ভোট দেবে না।